ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। গুরুভাব সম্বন্ধে শেষ কথা এই জায়গায় হচ্ছিল আমাদের, তাই তো? মানসিক ঠাকুরের মানসিক গঠন কিভাবে ছিল এবং কোন বিষয়টির দ্বারা তিনি সকল বস্তু ব্যক্তিকে পরিমাপ করিয়া তাহাদের মূল্য বুঝিতেন, এখানটা পড়া হয়েছিল, তাই তো? ওই বিষয়ে দৃষ্টান্ত চালকলা বাধা বিদ্যায় আমার কাজ নেই, এখানটা হবে আজকে। তাহলে ওইটাই হবে ঠাকুরের মানসিক অবস্থা। সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে ঠাকুর যে রূপে সকল পদার্থের অন্তর্নিহিত গুণাগুণ ধরিতেন ও বুঝিতেন, তাহার পরিচয় পাইতে হইলে আমাদিগকে প্রথমে তাহার মানসিক গঠন, তার মানসিক গঠন কেমন ছিল সেটা আগে আমাদের বুঝতে হবে। পরে কোন পদার্থটিকে পরিমাপক স্বরূপে সর্বদা স্থির রাখিয়া তিনি অপর বস্তু ও বিষয় সকল পরিমাপ করিয়া তৎ সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হইতেন, তাহাই ধরিতে হইবে। লীলা প্রসঙ্গ স্থানে স্থানে ওই বিষয়ে কিছু কিছু আভাস আমরা পাঠককে ইতপূর্বে দিয়াছি, অতএব এখন উহার সংক্ষেপ উল্লেখ মাত্র। আমরা দেখিয়াছি ঠাকুরের মন পার্থিব কোনো পদার্থে আসক্ত না থাকায় তিনি যখনই যাহা গ্রহণ বা ত্যাগ করিবেন মনে করিয়াছেন, তখনই উহা ওই বিষয়ে সম্যক যুক্ত বা উহা হইতে সম্যক পৃথক হইয়া দাঁড়াইয়া আছে। কবিরাজ বলেছিল জল খাওয়া যাবে না, ঠাকুর বলেছেন জল খাবো না, আর কিন্তু খেতে পাচ্ছেন না। ত্যাগ করতে ঠাকুরের একেবারেই সময় লাগছে না, সেটা আমরা আগে আগে সব পড়ে এসছি। যেমনটি বলছেন তেমনটি। পৃথক হইবার পর আজীবন আর ওই বিষয়ের প্রতি একবারও ফিরিয়া দেখেন নাই। বিষয় ত্যাগ করেছেন মানে তো করেছেন, কখনো কখনো বিষয়কে একটু ভালো লাগছে তা কিন্তু নয়। তাই মথুরকে মারতে গেছিলেন, যেই মথুরকে তিনি এত স্নেহ করতেন, বলছেন আমাকে বিষয়ী বানাতে চাস, সম্পত্তি কিছু লিখে দেবে বলেছিলেন ঠাকুরকে। তাই বিষয়ের প্রতি এতটুকু আর কোনোদিন আর আকর্ষণ রইল না, মোহ রইল না। যেটা ত্যাগ করেছেন তো করেছেন, একবারও ফিরিয়া দেখেন নাই। আবার ঠাকুরের অদৃষ্ট পূর্ব নিষ্ঠা, অদ্ভুত বিচারশীলতা এবং ঐকান্তিক একাগ্রতা তাহার মনের হস্ত সর্বদা ধারণ করিয়া উহাকে যাহাতে ইচ্ছা, যতদিন ইচ্ছা এবং যেখানে ইচ্ছা স্থিরভাবে রাখিয়া আছে। তার যেমনটি ইচ্ছা হয়েছে কিন্তু তিনি তেমনটি করে গেছেন। মানে একটু সময়ের জন্য মনটাকে ওদিক থেকে ওদিকে করবেন না। যেটা একবার ত্যাগ করেছেন মন থেকে, ব্যাস ত্যাগ তো ত্যাগই, আর কোনোদিন সেটার দিকে ফিরেও তাকাননি। এখানে এগুলো দিয়ে বোঝা যাচ্ছে এক্ষণের জন্য উহাকে ওই বিষয়ের বিপরীত চিন্তা বা কল্পনা করিতে দেয় নাই। আমরা সবসময় বিকল্প চিন্তা করি, কিন্তু আচ্ছা এটা যদি না নেই পরে আমার অসুবিধা হবে না তো? এই জন্যই কিন্তু আমরা সঞ্চয় করি, এই জন্যই সমস্ত ব্যবস্থা করি, এই জন্য পোটলা বাঁধি। এখন খেতে পাচ্ছি না, ঠিক আছে পরে তো খিদে পাবে, রেখে দেই বাবা, পরে পোটলাটা কিন্তু ঠিক দিয়ে চলে আসি। এখন তো হয় দরকার নেই, আমার এখন কাপড় চোপড় প্রচুর আছে, রেখে দিই, পরে তো কাপড়টা তো ছিঁড়বে আবার ভবিষ্যতে। এই যে, কিন্তু ঠাকুরের নেই তো নেই, পরেরটাও আর একটিবারের জন্য বিপরীত চিন্তা আর একটাও করছেন না, সেই জন্য সঞ্চয় করতে পারছেন না, সামান্য বটুয়াটা পর্যন্ত নিয়ে যেতে পারছেন না।
কোনো বিষয় ত্যাগ বা গ্রহণ করিতে যাইবা মাত্র এ মনের এক ভাগ বলিয়া উঠিত, কেন এইরূপ করিতেছ তাহা বলো। এমন বিচারশীলতা, একেবারে তীব্র, যেন জল জল করছে বিচার। আগেই যখনই হাত বাড়াতে যাচ্ছে তখনই বলছে বাবা, মন প্রথমেই গাইড করছে। মন বলছে না ঠাকুর শুদ্ধ মনই আমাদের গুরু হয়ে যায়, সেই মনই কিন্তু আমাকে সবসময় গাইড করবে। শুদ্ধ মন গুরু ছাড়া আর কেউ নন, তাই বলা হচ্ছে। এমনই মানসিক অবস্থা ঠাকুরের, তিনি বেচালে পা দিতেও পারছেন না। তাই আফিংয়ের সেই পোটলা শম্ভুবাবুর থেকে নেবেন বলেছিলেন, তার কর্মচারী একজন দিয়েছেন, তিনি নিয়ে নিয়েছেন। কিন্তু পোটলাটা কাগজের একটা ছোট্ট পুটলি নিয়ে যখন দক্ষিণেশ্বর মুখী হয়েছেন তখন আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাই বেচালে পড়তেই দিচ্ছে না। এমনই মানসিকতা, মন বলে দিচ্ছে বারে বারে তুমি ঠিক করছো তো। দেখো, আর যদি ওই প্রশ্নের যথাযথ যুক্তিসহ মীমাংসা পাইত তবেই বলিত বেশ কথা, ওইরূপ করো। মন যখন বলছেন পারমিট করছে তখন কিন্তু তিনি করছেন। এই জন্য বিচারশীলতার কথা ঠাকুর বারবার এই তিনটে উপায়ের কথা কেন আমাদেরকে বলছেন। প্রথমেই সদসদ বিচার। এই বিচারশীলতা যদি আমার মধ্যে না থাকে তাহলে কি হয়, যা আসছে তাই গ্রহণ করছি আমরা। এই গ্রহণ করে কি হচ্ছে, অতিরিক্ত গ্রহণের ফলে যা হয় বদহজম, ওষুধ খেতে হচ্ছে, অ্যান্টাসিড খেতে হচ্ছে। তো দিয়েছে বলেছে, এত করে বলেছেন, বাদ দেওয়া যায় কি, খেয়ে নিয়েছি। একজন গপ্প মারছে খুব, গুল মারে না, আগেকার দিনের ছিল। একজন এসে বলছে আমাদের গ্রামে একজন কবিরাজ ছিল, সেই কবিরাজের কথা বলছি শোনো। বলে কেমন? বলছেন একজন এক নিমন্ত্রণ বাড়ি খেয়েছে, আরে গলা পর্যন্ত খেয়েছে। খাওয়ার পরে হঠাৎ তার খেয়াল হয়েছে, ও আজকে তো আরেকটা নিমন্ত্রণ বাড়িতে বলেছিল, আরে ওইখানে তো না গেলেই না হয়, এখন কি করি, আমি এরকম খেয়েছি। উপায় না পেয়ে সেই কবিরাজ মশাইয়ের কাছে গেছে। কবিরাজ মশাই বলেছে, ও এমন আর কি আছে, একটা ছোট বড়ি দিচ্ছি, খেয়ে নাও। ওই যেই বড়িটা খেলো, খেয়ে 15-20 মিনিট পরে আবার গিয়ে ঠিক সেইভাবেই কিন্তু সেই নিমন্ত্রণ বাড়িতে খেলো। তো একজন, দুইজনের মধ্যে হচ্ছে, তো একজন তখন বলছে, আছে নাকি এরকম কবিরাজ তোমাদের গ্রামে? বলছে আমাদের গ্রামে ওই রকম নেই, তবে একজন কবিরাজ আছে, তার নাম হলো মহেন্দ্র কবিরাজ। তার কাছে একবার একজন এসছিল, এরকম নিমন্ত্রণ বাড়ি খেয়ে গলাটা উঁচু করে করে এসছে, মানে গলাটা নামাতে পারছে না, নামালে এবার বেরিয়ে আসবে যা খেয়েছিল, এত খেয়েছে। গলাটা এরকম করে উঁচু করে করে উপর দিয়ে তাকিয়ে তাকিয়ে সেই মহেন্দ্র কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ মশাই কি করি বলো? আরে আহা, এত খেয়েছো, আচ্ছা ঠিক আছে। বলে ছোট্ট একটা বড়ি দিয়েছে, সেই মিহিদানার মতো একটা বড়ি। মিহিদানা কত ছোট হয়, বলছে ওটা একটু খেয়ে নাও তাহলে। বলছে এরকম করে উপরে নিয়ে সেই বড়িটা দেখেছে আর কি, মানে মাথা নামিয়েও দেখতেও পাচ্ছে না। সেই বড়িটা এরকম করে দেখে বলছে, আরে রাখুন আপনার ওই বড়ি, ওরকম যদি বড়ি খেতে পারার জায়গা থাকতো তাহলে আরো 2-4টে মহিদানা খেয়ে আসতাম। তো বলছে না ভাই, খেতে তো হবে, নাহলে তুমি মারা পড়বে যে। বলছে বেশ, আমি তোমার মুখে ঢেলে দিচ্ছি, দাঁড়া। তো ওরকমই মুখটা উঁচু করেই রেখেছে। কবিরাজ মশাই তাকে 2-3 ফোঁটা জল আর ওইটা একটা মুখে দিয়ে দিয়েছে। তো খেয়ে দিয়ে সে তো এসে ঘরে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা অনেকক্ষণ হয়েছে, দরজা আর খুলে না, অনেক ধাক্কা ধাক্কি, লোক ডাকা, এই করা সেই করা করে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে বিছানাতে খালি
নখ আর চুল পড়ে আছে, পুরো মানুষটাই হজম হয়ে গেছে। যে প্রথম জন সে বলছে, ভাই গুরু গুরু তোমাকে মানতে হবে, এর থেকে বড় আর গুল আমি দিতে পারবো না। সেরকমও আগেকার দিনের খুব হতো না, এরকম দুইজনের লড়াই, গুল দেওয়া, সে গুল দিচ্ছে। বলে এমন হজমি দিয়েছে, এমন কবিরাজ, মহেন্দ্র কবিরাজ, সে ওই একটি ছোট্ট দানা পুরো গোটা মানুষটাই হজম হয়ে গেছে। সেই নৌকার চুল পরে রয়েছে খালি বিছানায়। তো সেই রকম আর কি। তো আমরা সবসময় এই পরেরটা চিন্তা করি, সেই জন্যই আমাদের ত্যাগও হয় না। যা পাই তাই গ্রহণ করি, ইচ্ছা মতো যা পাই, তারপরে ভুগি। ঠিক, শুধু খাদ্য গ্রহণ বলা হচ্ছে না, যে কোনো গ্রহণ, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যাহা আমরা গ্রহণ করছি সেটাই কিন্তু গ্রহণ বলা হচ্ছে, আহার বলা হচ্ছে। আহার মানে এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে আমি গ্রহণ করছি সেটাকেই বলা হচ্ছে আহার। চোখ দিয়ে দর্শন করছি, অঙ্গ দিয়ে স্পর্শ করছি, কান দিয়ে শব্দ শুনে গ্রহণ করছি, নাক দিয়ে আঘ্রাণ শুনে গন্ধ নিয়ে আমি আহার করছি, গ্রহণ করছি, আর জীব দিয়ে কিছু খেয়েও আমি আহার গ্রহণ করছি। এই সবই কিন্তু আহার। তাই শঙ্করাচার্য আমাদের বলছেন, যতদিন গিয়ে এই আহার শুদ্ধি হবে না ততদিন আমাদের মনও কিন্তু শুদ্ধি হবে না। এই আহার অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গি, এই ঠাকুরের মানসিকতার কথা বলছে। এই মানসিকতায় যতক্ষণ আমাদের এই মানসিকতা না আসবে ততক্ষণ আমরা কিন্তু ভগবান সামনে এসে দাঁড়ালেও তাকে কিন্তু দেখতে পাবো না। তাই ঠাকুর বলছেন, আমরা সাধন করতে করতে আমাদের একটি সূক্ষ্ম ইন্দ্রিয় একটা সৃষ্টি হয়, সেই ইন্দ্রিয়ের দ্বারা, সেই চক্ষুর দ্বারাই আমরা কিন্তু ঈশ্বরকে দেখতে পাই। অর্থাৎ সেটা কিন্তু কোনো বহির ইন্দ্রিয় নয়, এটাকেই বলছে অন্তর ইন্দ্রিয়। তাই আহার শুদ্ধি না হওয়া পর্যন্ত আমাদেরও কিন্তু শুদ্ধিকরণ হয় না। যতই আমরা স্নান করি না কেন, যতই আমরা গন্ধ চন্দন মাখি না কেন, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করি না কেন, কিন্তু মনটি যতক্ষণ শুদ্ধ না হবে, এই আহার যতক্ষণ শুদ্ধ না হবে, তাহলে মনটিও শুদ্ধ হবে না। তাই ঠাকুরের মানসিকতা এত সুন্দর ছিল যে যেটা বাদ দিয়েছেন তো দিয়েছেন চিরকালের জন্য। মায়ের শরীর গেছে, ঠাকুর কেঁদে কেঁদে ভাবছেন কিছুই তো করতে পারলাম না, একটু গিয়ে তর্পণ করি। তর্পণ করতে গেছেন যে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে জল গলে গেল। শাস্ত্রে আছে গলিত হস্ত। গলিত হস্ত মানে তার সমস্ত কর্ম ত্যাগ হয়ে গেছে, কর্তব্য কর্ম পর্যন্ত ত্যাগ হয়ে গেছে। যেহেতু তিনি সন্ন্যাস নিয়েছেন, তাই বলছেন আমার আর কর্তব্য কর্ম রইল না। তাই এই তর্পণটুকু করতে পারলেন। এমন ভাবে মন তাকে ওইভাবে কিন্তু চালনা করছেন। তাই বলছেন বেচালে একবারও পা ফেলতে দেয় না। যখন মন যখন বলছেন, পারমিট করছে, তখন তিনি করতে পারছেন। বেশ কথা, ওইরূপ করো। আবার ওইরূপ সিদ্ধান্তে উপনীত হইবা মাত্র ওই মনের অন্য একবার বলিয়া উঠিত, তবে পাকা করিয়া উহা ধরো। শয়নে স্বপনে ভোজনে বিরামে কখনো উহার বিপরীত অনুষ্ঠান আর করিতে পারিবে না। তাই ঠাকুর গিরিশকে বলছেন, গিরিশ একদিন যখন বলছেন দেখি আসতে পারি কিনা, ঠাকুর বলছেন তা তো তুমি বলবার তোমার জো নাই, তুমি যে বকলমা দিয়েছ। গিরিশ তখন গিয়ে বুঝলেন যে একেই বলে বকলমা। নিজস্বতা বলতে আর কিছুই থাকছে না, সম্পূর্ণ তার হাতে আমি সমর্পণ করে দিয়েছি নিজেকে।
সেটাকেই বকলমা বলছে। আমার আর নিজের সে থাকছে না কিছু। তাই এখানে সেই মনই বলে দিয়েছে, যেমন সেটাকে ধরেছ চিরকাল কিন্তু সেটাকেই ধরে থাকবে, শয়নে স্বপনে ভোজনে উপবেশনে সর্বদা সেটি যেন মনে থাকে, এমন মানসিকতা বলছেন। পাকা করিয়া ধরো। তৎপরে তাহার সমগ্র মন এক টানে ওই বিষয় গ্রহণ করিয়া তদনুকূল অনুষ্ঠান করিতে থাকিত এবং নিষ্ঠা প্রহরী স্বরূপে এরূপ সতর্কভাবে উহার ওই বিষয়ে কার্যকলাপ সর্বদা দেখিত যে সহসা ভুলিয়া ঠাকুর তৎ বিপরীত অনুষ্ঠান করিতে যাইলে স্পষ্ট বোধ করিতেন ভিতর হইতে কে যেন তাহার ইন্দ্রিয় নিচয়কে বাঁধিয়া রাখিয়াছে। শম্ভু মল্লিকের বাড়ির থেকে দক্ষিণেশ্বর কদ্দূর? কয়েক গজ দূর মাত্র। সেইখানে ফিরে দেখছেন রাস্তা দেখতে পাচ্ছেন না, রাস্তা বুঝতে পাচ্ছেন না, একটু এদিক ওদিক করতে দেবে না, ইন্দ্রিয় নিচয়কে বাঁধিয়া রাখিয়াছে, পাকে যেন বেঁধে রেখে দিচ্ছে, ওইরূপ অনুষ্ঠান গড়িতে দিতেছে না। ঠাকুরের জল খাবো বলতেন, সমাধিস্থ অবস্থার থেকে যখন সাধারণ ভূমিতে নেমে আসতেন ঠাকুর বলতেন জল খাবো। জল নিয়ে এসছেন, ঠাকুরের ইচ্ছে নেই জল খাওয়ার, চেষ্টাও নাই, কিন্তু সত্য রক্ষার জন্য তিনি একটু হলেও জলে মুখ দিচ্ছেন। জিলিপি খাবো, জিলিপি নিয়ে আসা হলো তার সাথে সাথে ঠাকুরের সামনে, একটা জিলিপির থেকে একটু একটু কোনা ভেঙে মুখে দিলেন। এক চাঙারি জিলিপি খেয়ে ফেলতেন তা কিন্তু নয়, এই সত্য রক্ষা করছেন, একটু মুখে দিচ্ছেন। ঠাকুরের আজীবন সকল বস্তু ব্যক্তির সহিত ব্যবহারের আলোচনা করিলেই আমাদের পূর্বোক্ত কথাগুলি হৃদয়ঙ্গম হইবে। তাই আমরা আগে আগে সেগুলো সবই পড়ে এসছি। তো দেখো না, বালক গদাধর কয়েকদিন পাঠশালে যাইতে না যাইতে বলিয়া বসিলেন, ও চাল কলা বাধা বিদ্যেতে আমার কাজ নাই। চাল কলা বাধা বিদ্যে তার মানে আগেকার দিনের পণ্ডিতরা কিছু শাস্ত্রাদি পড়তেন, শাস্ত্রাদি পড়ে একটু পুজো টুজো শিখে তারা যজমানিতে লেগে যেতেন। তাদের একমাত্র জীবিকা সেটাই ছিল। তারা তো আর চাকরি করতেন না। আগেকার দিনের ব্রাহ্মণরা কি করতেন? তাদের জীবিকা যজমানি। ঠাকুর সেই বিদ্যেকে বলছেন চালকলা বাধা বিদ্যে, অর্থাৎ যজমানি মানে যেখানে যজমানি করতে যাচ্ছেন, সেখানে পুজো করতে যাচ্ছেন, ফেরার সময় একটু চাল কলা বেঁধে পুটলি বেঁধে দিয়ে দিচ্ছে, সেটা দিয়ে তার জীবন ধারণ হবে, জীবিকা নির্বাহ হবে। তাহলে এই বিদ্যে দিয়ে আমার কি দরকার? ঠাকুর কয়েকদিন যাওয়ার পরেই বুঝে গেলেন এই চাল কলা বিদ্যে আমার কাজ নেই, ও বিদ্যা আমি শিখবো না, সোজা বলে দিলেন। ঠাকুরের অগ্রজ রামকুমার ভাতা উচ্ছৃঙ্খল হইয়া যাইতেছে ভাবিয়া কিছুকাল পরে বুঝাইয়া সুঝিয়া কলিকাতায় আপনার টোলে জামাপুকুরে যাতে ঠাকুরের কিছু অর্থকরী বিদ্যা সম্বন্ধে বাল্যকালের এই মত ঘুরাইতে পারিলেন না। অর্থকরী বিদ্যা সম্বন্ধে ঠাকুরের যে এমন মত, সেটা অনেক চেষ্টা করলেন, জামাপুকুরে নিয়ে এসে রাখলেন, তাও কিন্তু ঘুরাতে পারলেন না। ওই যে একবার বলে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, আমার ওই বিদ্যায় কাজ নেই, আমি ওই বিদ্যা শিখবো না, শিখেননি। শুধু তাহাই নহে, নিষ্ঠাচারী পণ্ডিত হইয়া অটল খুলিয়া যথাসাধ্য শিক্ষাদান করিয়াও পরিবারবর্গের অন্ন বস্ত্রের অভাব মিটাইতে পারিলেন না বলিয়াই যে অনন্য পায় অগ্রজের রানী রাসমণির দেবালয়ে পৌরোহিত্য শিকার, একথাও ঠাকুরের নিকট লুকায়িত রহিল না। এবং ধনীদিগের তোষামত করিয়া উপার্জন অপেক্ষা অগ্রজের ঐরূপ করা অনেক ভালো বুঝিয়া উহাকে তিনি অনুমোদন করিলেন। বেশ, তাই অনুমোদন করছেন যে হ্যাঁ ঠিক আছে,
আমি না হয় পুজোর কাজ করব। আর অগ্রজ আমাকে এরকম বলছেন দাদা হিসেবে। দেখো না, সাধনকালে ঠাকুর ধ্যান করিতে বসিবা মাত্র তাহার অনুভব হইতে লাগিল, তাহার শরীরের প্রত্যেক সন্ধি স্থানগুলিতে খটখট করিয়া আওয়াজ হইয়া বন্ধ হইয়া গেল। ঠাকুর বলছেন, আমি বুঝতে পারছি আমার প্রত্যেকটা সন্ধি স্থান, যেমন হাঁটু, পা, হাত, কোমর, সব যেন মনে হচ্ছে খটখট করে আওয়াজ করে তালা মারছে যেন কেউ, যাতে সন্ধি স্থান সব বন্ধ করে দিচ্ছে, তোমাকে বসতে হবে এখন, এমন ভাবে চালনা করছেন। তিনি যেভাবে আসন করিয়া বসিয়াছেন সেইভাবে অনেকক্ষণ তাহাকে বসাইয়া রাখিবার জন্য কে যেন ভিতর হইতে ওই সকল স্থানে চাবি লাগাইয়া দিল। উঠতে দেবে না, বস। তারপরে সেই একজন ত্রিশূল হাতে করে বসে আছে সামনে, এখনই ধ্যান থেকে উঠলে ত্রিশূল দিয়ে তোমার শরীর ভেঙে দেব। ঠাকুর বলছেন এমনটাও দেখছি, পঞ্চবটিতে ঠাকুর ধ্যান করছেন, ধ্যান থেকে উত্থিত হলেই একজন ত্রিশূলধারী সামনে বসে রয়েছেন, ঠাকুর দেখছেন, বলছেন ধ্যান থেকে উঠলে এই ত্রিশূল দিয়ে তোমার এই শরীর ভেঙে দেব আমি। এমন করে প্রহরীর মতো কাজ করছে। যতক্ষণ না আবার সে খুলিয়া দিল ততক্ষণ হাত, পা, গ্রীবা, কোমর প্রভৃতি স্থানের সন্ধিগুলি তিনি আমাদের মতো ফিরাইতে ঘুরাইতে যথা ইচ্ছা ব্যবহার করিতেও পারিতেন না, তার ইচ্ছার বিরুদ্ধে। তাই বারবার তিনি বলছেন, আমি তো মায়ের যন্ত্রস্বরূপ। আমরা মুখে হয়তো বলছি আমি তো যন্ত্রস্বরূপ, আমি তার শরণাগত। ঠাকুর শুধু মুখের কথা নয়, অন্তরের অন্তঃস্থল থেকে সেটা বলছেন এবং ঠিক ঠিক সেইটা দেখতেও পাচ্ছেন। আবার সেই তালা যদি খুলে না দেন তিনি কিন্তু উঠতে পারবেন না। তাই ইচ্ছা থাকলেও যেন ইচ্ছাই হচ্ছে না, ইচ্ছা যদি আসেও বা হাত পা নাড়তেও পারতেন না। অথবা দেখিলেন শূল হস্তে এক ব্যক্তি নিকটে বসিয়া রহিয়াছে এবং বলিতেছে, যদি ঈশ্বর চিন্তা ভিন্ন অপর চিন্তা করিবি তো এই শূল তোর বুকে বসাইয়া দিব। প্রহরীর মতো সামনে বসে রয়েছে, ধ্যান করবে না, দাঁড়াও। বাচ্চা ছেলেকে যেমন মা করায়, বিশেষ করে প্রথম প্রথম পৈতে হওয়ার পরে বাচ্চারা করতে চায় না, ত্রিসন্ধ্যা করতে হয় তো মা দাঁড়িয়ে থাকে কিন্তু লাঠি নিয়ে। তাহলে আমরাও ভুক্তভোগী বলে খেলার সময় চলে যাচ্ছে, এ করতে পারছি না, ও করতে পারছি না, ঠেঙে একেবারে বিদায় করব, আগে কর তারপরে। এমনটি এটা বাচ্চাদের বিশেষ হয়, বাচ্চাদের তখনও সেইভাবে মন হয়নি তো, নিয়মের জন্য বাবা মা করাচ্ছে, ওই ধরে ধরে করায়। তাই সাথে বাবা বসবে, বাবা করবে, বাবার দেখা দেখি ছেলে করবে, ওইভাবেই তো আস্তে আস্তে করে সেই ছোট্ট শিশু যে তার মধ্যে সেই সংস্কার দেওয়া হচ্ছে। কি সুন্দর অপূর্ব ধারা দেখুন আমাদের। খালি ছেলেকে বলে দিচ্ছে না এই করতে হবে কিন্তু করে নাও, না, বাবা নিজে নিয়ে গিয়ে বসছেন, বাবা করছেন, পাশে আসন দিয়ে বসিয়ে বলছে করো তুমিও, আমি যেমনটি করছি। তাই ওই হলো গিয়ে আমাদের প্রাচীন ধারা, ওইভাবেই কিন্তু শিক্ষিত হচ্ছে। পরবর্তীকালে সে কিন্তু ওইটা ছাড়া থাকতে পারছে না, ওটা করতেই হবে, তার এমন অভ্যেস হয়ে গেছে তখন, যেমন এরকম মানসিকতা হয়ে গেছে, ওটা না করলে সে শান্তি পাচ্ছে না, ওটা করতেই হবে, এমন সংস্কার হয়ে গেছে। দেখো না, পূজা করিতে বসিয়া আপনাকে জগদম্বার সহিত অভেদ জ্ঞান করিতে বলিবা মাত্র মন তাই করিতে লাগিল। পূজ্য পূজক, এই যে আমরা যখন পুজো করি বাহ্য পূজা, পুজোর আগেই আমাদের এই ন্যাসাদি করতে হয়। ন্যাস, অঙ্গশুদ্ধি, করশুদ্ধি, মন্ত্রশুদ্ধি, এগুলো সব করতে
সেই সমস্ত মন্ত্র নাশ বলে হচ্ছে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেগুলো দিয়ে ও আ ক খ এইসবের দিকে প্রত্যেকটা অঙ্গে কিন্তু আমাদের স্পর্শ করে করে ন্যাস করতে হয়, তাই না? অং নম, আং নম, ইং নম, ইং নম, চং নম, ছং নম, জং নম, ঝং নম, ইয়ং নম, ইয়ং নম, টং নম, ঠং নম, ডং নম, ঢং নম, নং নম, তং নম, এই করে করে এক একটা সন্ধিকে স্পর্শ করা হচ্ছে তত্ত্বমুদ্রায় আর ন্যাস করছে। কেন? এই শরীরটা তখন দেবতায় পরিণত করা হচ্ছে, তাই তার ন্যাস। সমস্ত যখন করা হয়ে গেল, অঙ্গন নাশ, করণ নাশ, ব্যাপকন নাশ, এই ন্যাসগুলো যখন করা হয়ে গেল, নিজেকে নিজে দেবতা বলে মানতে হবে। তারপরে কিন্তু ধ্যান করতে বলছে। তখন ধ্যান করার সময় তখন তিনি ছাড়া, ধ্যেয় বস্তু ছাড়া আর এইটা কিন্তু থাকছে না। এটা আমাদের বিধির মধ্যে রয়েছে, এই বিধিবৎ আমরা কিন্তু করছি। ঠাকুরের ক্ষেত্রে তিনি যেই বলছেন যে আমি দেবতা হয়েছি, দেবতা হয়েছি, মায়ের পায়ে ফুল দিতে গিয়ে নিজের মাথায় দিচ্ছেন। কেন দিচ্ছেন? সেটা নিজেও যে দেবতা হয়ে গেছে। পূজ্য পূজক আর আলাদা কেউ নয়, পূজ্য পূজক একাত্ম হয়ে গেছে। আমাদের পূজার মূল লক্ষ্য কিন্তু তাই। আমরা এই যে বাহ্য পূজা করছি, পূজ্য পূজক, পূজ্য অর্থাৎ শ্রী ভগবান, পূজক অর্থাৎ ভক্ত, যিনি পুজো করছেন। তার মূল লক্ষ্য কিন্তু এই পুজোর মাধ্যমে, এই যে বাহ্য পূজা, এই উপাসনার মাধ্যমে আমি কিন্তু পূজ্য যে আছে তার সাথে একাত্ম হয়ে যাব। এটাই কিন্তু মূল লক্ষ্য ভক্তি মার্গের। এটি হলো কি প্রধান লক্ষ্য। লক্ষ্য তো আমাদের সবারই, প্রত্যেকের একটা। এই চার যোগ আমরা যে দেখছি, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ, প্রত্যেকটির লক্ষ্য কিন্তু সেই ভক্তি। ভক্ত হিসেবে আমরা কি বলছি? শ্রী ভগবান। জ্ঞানী হিসেবে কি বলছি? সেই পরমেশ্বর। কর্মযোগী হিসেবে কি বলছি? সেই ঈশ্বর। আর রাজযোগী হিসাবে আমরা কি বলছি? সেই যোগেশ্বর। তাহলে তাঁরই কিন্তু বিভিন্ন নাম, কিন্তু একই লক্ষ্য, সেই ভগবান। শুধুমাত্র পদগুলো আলাদা, আর তো কিছু নয়। জগদম্বার সহিত অভেদ জ্ঞান, পূজ্য পূজক, অভেদ জ্ঞান, এটি কিন্তু পূজকের প্রধান লক্ষ্য। শুধু কথার কথা নয়, ঠাকুরের ক্ষেত্রে সেটি ঠাকুর দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, অনুভব করছেন। অভেদ জ্ঞান করিতে বলিবা মাত্র মন তাহাই করিতে লাগিল। যখনই আমি বলছি হৃদ পদ্মাসনম দদ্যাৎ সহস্রারচিতম মৃতৈ পদ্মম চরণোদ্যদ্যাৎ মনস্তর্গম নিবেদয়েৎ, তখন আর আমি কোথায় থাকছি? আমারই হৃদ পদ্ম যে আছে সেইটি হলো কি ভগবানের আসন। সেই পদ্মের থেকে যে মধু সরিত হচ্ছে, সেই মধুই হলো গিয়ে তার পাদ্য, অর্থাৎ পা ধোয়া জল। এই মানস পূজায় আমাদের বিশাল লম্বা মন্ত্র রয়েছে, সেই অনুযায়ী আমরা কিন্তু পুজো করছি। কিন্তু সেখানে কিন্তু আমি আর থাকছি না। আমার হৃদপদ্মে তিনি বসে আছেন, মানে কোথায়? আমি কোথায় তাহলে সেখানে? আমি তো নেই। তাহলে আমি তাকে দেখছি কোথায়? সামনে। অনেকেই জিজ্ঞেস করেন, আমি তাকে কি আমার সামনাসামনি দেখব? কোথায়? আমি তো দেখতে পাবো। আমি তো কি দেখব? কি দেখছি? তিনিই যদি শুধু থাকেন, তাহলে এখানে কাকে দেখছি, কি দেখছি, কে দেখছে, কোনো প্রশ্নই আসছে না। দুই থাকছে বলেই তো আমাদের দেখা দেখি, ভাবা ভাবি ওইসব আসছে। যখন এক আসছে, কে ভাবছে, কে দেখছে, কে অনুভব করছে? কিছুই থাকছে না। তাই এমনই ঠাকুরের যেই বলছেন যে অভেদ জ্ঞান, তুমি আর তোমার পূজ্য
অভেদ, এইটি ভাবনা করো, চিন্তা করো, যেই বলেছে অমনি তিনি দেবতা হয়ে গেছেন। এরপরে আর কিন্তু অন্যরকম করতে পারছেন না। জগদম্বার পাদপদ্মে বিল্ল জবা দিতে যাইলেও ঠাকুরের হাত তখন কে যেন ঘুরাইয়া নিজ মস্তকের দিকেই টানিয়া লইয়া চলিল। নিজের সামনে পূজ্য আছে, সেইখানে বিগ্রহতে না দিয়ে নিজের উপরে সেইটি দিচ্ছে। তাহলে সেখানে তো অভেদ, সম্পূর্ণই অভেদ হয়ে গেল। সেখানে এক বই আর দ্বিতীয় কেউ থাকছে না। যতক্ষণ দ্বিতীয় আছে ততক্ষণ আমরা পুজো করছি। অথবা দেখো সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিবা মাত্র মন সর্বভূতে এক অদ্বৈত ব্রহ্ম দর্শন করিতেই থাকিল। সন্ন্যাসের প্রধান যে মন্ত্র তাতেই বলা হচ্ছে এক ব্রহ্মবই, আর দ্বিতীয় বস্তু কেউ নাই। এইটি তুমি বোঝো, এটি তুমি দেখো, এইটি তুমি জানো। সন্ন্যাস নেওয়ার পরে এইটি বলে দেওয়া হচ্ছে। এটি বলা মাত্রই ঠাকুর কিন্তু সর্বভূতে সেই ব্রহ্মই দর্শন করছেন। তার আর কোনো ভেদ থাকছেই না। এ অমুক, আমি অমুক, এটা আরেকটা, ও আরেকজন, সে আরেকজন, বহু না, এক বই, সেই ব্রহ্ম বই, আর তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। অভ্যাসবশত ঠাকুর ওই কালে পিতৃতর্পণ করিতে চাইলে, অভ্যাসবশত, অভ্যাস হয়ে আছে অনেক দিনের, তাই পিতৃতর্পণ করতে চাইলে হাত কিন্তু আড়ষ্ট হয়ে গেল। অঞ্জলিবদ্ধ করিয়া হাতে জল তুলিতেই পারিলেন না। অগত্যা বুঝিলেন সন্ন্যাস গ্রহণে আমার কর্ম উঠিয়া গিয়াছে। সন্ন্যাস মানে সম্যক রূপেণ ন্যাস, একেই বলা হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ সবকিছু ন্যাস হয়ে গেছে, সবকিছু ত্যাগ হয়ে গেছে, কর্তব্য কর্মের থেকেও তোমাকে মুক্ত করে দেওয়া হয়েছে। তাই এই যে কর্তব্য কর্ম, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ, সেইটি পর্যন্ত তার হলো না। হাত থেকে জল গড়িয়ে গেল, হাত আড়ষ্ট হয়ে গেল। ওইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে, যাহাতে স্পষ্ট বোঝা যায় যে অনাসক্তি, বিচারশীলতা, একাগ্রতা, নিষ্ঠা এ মনের কত সহজ। এগুলো আমরা কার মরালিটি আছে কিনা দেখার জন্য বলি যে এই গুণগুলো তার মধ্যে আছে কিনা। আমরা তো অনেক যত্ন করে এই গুণগুলো আমাদের মধ্যে টিকিয়ে রাখার চেষ্টা করছি। ঠাকুরের কাছে এগুলো একেবারে স্বাভাবিক, অতি সহজ। তিনি কষ্ট করে আর কিছু করতে পারছেন, যে জোর করে আমাকে ঠিক থাকতে হবে, জোর করে আমাকে সত্য পথে থাকতে হবে, জোর করে আর আমি সত্য কথাই বলবো, মিথ্যে কথা বলবো না, সত্যে প্রতিষ্ঠিত থাকতে হবে, এই নিষ্ঠা, এগুলো আমাদের তো সব সময় টলমল করছে। কিন্তু এই দিনকে রাত, রাতকে দিন করতে 2 মিনিট লাগে না, তাই নয়? কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখা গেছে এমন মানসিকতা, এগুলো যেন তার কাছে অতি সহজ। আমরা যেগুলো অতি কষ্টে, অনেক দিনের অভ্যাসবশত, অনেক সন্তর্পণে সেগুলো নিজের মধ্যে একটু প্রতিষ্ঠার চেষ্টা করি, সেগুলো ঠাকুরের কাছে যেন অতি সহজ। কত স্বাভাবিক ছিল, কত সহজ ও কত স্বাভাবিক ছিল। আর বোঝা যায় যে ঠাকুরের ওই রূপ দর্শনগুলি শাস্ত্রে লিপিবদ্ধ কথার অনুরূপ হয়। শাস্ত্র যাহা বলেন তাহা সত্য। তাই ঠাকুরকে দেখে শাস্ত্র মেলানো যেত। একটা সামান্য লেবু খেতেন কাশীপুরে, খেয়ে যাচ্ছেন, হঠাৎ একদিন দেখা গেল সেই লেবু আর খেতে পাচ্ছেন না। খবর নিয়ে জানা গেল সেই লেবুর বাগানের মালিকানা ওই দিনই পরিবর্তন হয়ে গেছে। তাই সেই মালিককে না বলে, নতুন মালিককে না বলে লেবু আনা হয়েছে, তাই সেটি অসত্য পথ হয়েছে।
তাই ঠাকুর সেই লেবু খেতে পাচ্ছেন না। তাহলে মালিককে না বলে আমরা তো বাগান থেকে ফুল নিয়ে চলে যাই। সকালবেলা দেখবেন অনেকেই মঙ্গলার মর্নিং ওয়াকে বের হয়, পকেটে একটা প্লাস্টিক থাকে, ক্যারি ব্যাগ। আশেপাশে বাড়ির যাদের এখানে ফুল ঝুলছে সেখান থেকে 2-4টে করে ছিঁড়ে ছিঁড়ে প্লাস্টিকে পুড়ে নিয়ে সেই ঘরে গিয়ে ঠাকুর পুজো করছে। ওই পুজো কি ঠাকুর গ্রহণ করবেন? ওই ফুল ঠাকুর গ্রহণ করবেন? অসত্য পথে একটা জিনিস নিলে পরেও ঠাকুরের সেবায় কিন্তু লাগে না। এত যে সাত্ত্বিক ভাব ঠাকুরের, তাই বলা হচ্ছে ঠাকুর সেবা কিন্তু সোজা কথা নয়। ঠাকুর সেবা খুব সাবধানে, খুব সন্তর্পণে, খুব যত্নের সঙ্গে করতে হয়, নাহলে তিনি সেই সেবা গ্রহণ করেন না। আমরা মনে করছি কি আছে এত সুন্দর, ওই রাস্তার দিকে তো ফুলটা আছে, মালিককে যদি বলে আনি ঠিক আছে, আর মালিক যদি হাসি মুখে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান, তখন যখন নিয়ে আসবেন ঠাকুর নিশ্চয়ই সেটি গ্রহণ করবেন। সেই শশী মহারাজ রেঙ্গুনে ঘেমে ঘর্মাক্ত কোলে ভরে কতখানি হেঁটে গিয়ে কোথায় চাপা ফুল হয়েছে খবর পেয়েছেন, সেইখানে গিয়ে চাপা ফুল আহরণ করছেন। রাস্তায় শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গে দেখা, ওনারা স্কুল বন্ধু ছিলেন, তাই বলছে কি ব্যাপার এত ঘেমে টেমে কি কোথায় গেছিলে? বলছে এই ঠাকুরের জন্য চাঁপা ফুল আনতে গেছিলাম। বলছে সেই কোথায় জায়গাটা? বললেন অনেক দূরে। আর স্থূলকায় ছিলেন তো শশী মহারাজ, ঘেমে টেমে নিয়ে টেয়ে আসছে ফুল তুলে, মালিককে বলে সেখান থেকে ফুল আহরণ করে নিয়ে আসছে। বলি এর কি মানে আছে এত কষ্ট করে সেই ফুল আনা? বলছে পূজা উপাসনা সকলই ফাঁকি, এই সুযোগে তাকেই ডাকি। এই যে ফুল আনতে যাওয়া, ফুল নিয়ে আস্তে আস্তে ফেরা, সারাক্ষণ তো ঠাকুরের কথাই চিন্তা করছে, এগুলোও কিন্তু সাধনের মধ্যেই পড়ছে। তাই আমিও ফুল চুরি করতে গেলেও কিন্তু যদি মালিককে বলে সেখান থেকে আমি ফুল নিয়ে আসি, তাহলে ঠাকুরের জন্য আমি তার জন্য চেয়ে 2টো ফুল নিয়ে এলাম, সেটা কিন্তু ঠাকুর গ্রহণ করবেন। কিন্তু না বলে যদি আনি তাহলে কিন্তু গ্রহণ তিনি করবেন কিনা সন্দেহ। তাই বলছেন ঠাকুরের সেবা কিন্তু এত সোজা নয়, এত সাত্ত্বিক মূর্তি তিনি, এত সাত্ত্বিক ভাব তার মধ্যে, সেই জন্যই তার সেবাও কিন্তু কঠিন বলা হচ্ছে। তাকে দেখে সেই শাস্ত্র মিলানো যেত। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বলিতেন, এবার ঠাকুরের নিরক্ষর হইয়া আগমনের কারণ উহাই। কেন স্বামীজি বলছেন এই কথা, এখানেও আমাদের ধরতে হবে। নিরক্ষর, পড়াশোনা না করে ঠাকুর কেন এলেন? তাহলে তো বলতেন উনি অনেক পড়াশোনা করেছেন, অনেক শাস্ত্রাদি জানেন, তাই এত সব ব্যাখ্যা দিতে পারছেন, এত সব গূঢ় তত্ত্ব সব বলতে পারছেন। না, তিনি না জেনেই কিন্তু তিনি এত সব ব্যাখ্যা দিচ্ছেন, সেই ঠাকুরের কথার সাথে, ঠাকুরের ব্যবহারের সাথে, ঠাকুরের মানসিকতার সাথে যখন আমরা শাস্ত্রকে মেলাচ্ছি, তখন দেখছি যে হ্যাঁ শাস্ত্র তো এই কথাই বলছে। শাস্ত্রকে যাতে মেলানো যায় ঠাকুরের কথার সাথে, তাই ঠাকুর এবার কি করলেন? নিরক্ষর হয়ে আগমন করলেন। হিন্দুর বেদান্ত হইতে অপরাপর জাতির যাবতীয় ধর্মগ্রন্থে নিবদ্ধ আধ্যাত্মিক অবস্থা সকলের কথা যে সত্য, এবং বাস্তবিকই যে মানুষ ওই সকল পথ দিয়া চলিয়া ঐরূপ অবস্থা সকল লাভ করিতে পারে, ইহাই প্রমাণিত করিবেন বলিয়া। শুধু ঠাকুরকে দেখে শাস্ত্র মেলানো নয়, শাস্ত্রে আছে এমন এমন যে করতে পারবে, এমন যে সাধন করতে পারবে, এমন যে সত্য নিষ্ঠা যার মধ্যে থাকবে, তারও কিন্তু এমন অবস্থা লাভ হতে পারে, শাস্ত্র বলে দিয়ে গেছেন। এবার ঠাকুরকে দেখে সেইটি প্রমাণিত হলো, সেটাই শাস্ত্রের সাথে আরো যেন মেলানো গেল। শাস্ত্র শুধু এমনি বলে না,
শাস্ত্র যা বলে গেছেন প্রতিটি কথাই কিন্তু সত্য। কেন? ঠাকুরকে দেখেই কিন্তু বোঝা গেল, প্রমাণিত হলো। ঠাকুরের মনের স্বভাব আলোচনা করিতে যাইয়া এ কথা স্পষ্ট বোঝা যায় যে নির্বিকল্প ভূমিতে উঠিয়া অদ্বৈত ভাবে ঈশ্বর উপলব্ধি মানব জীবনের চরমে আসিয়া উপস্থিত হয়। আধ্যাত্মিকতার চরম কি বলছে? নির্বিকল্প সমাধি এবং সেখানে গিয়ে ঈশ্বর উপলব্ধি, এই আধ্যাত্মিকতার চরম। আবার ওই ভূমিলব্ধ আধ্যাত্মিক দর্শন সম্বন্ধে ঠাকুর বলিতেন, সব শেয়ালের এক রাত। চলতি কথায় ঠাকুর একটি প্রবাদ এখানে ব্যবহার করছেন, সব শিয়ালের এক রাত। সব শিয়ালগুলো কিন্তু হুক্কা হুয়াই করে, দেখবেন গ্রামে আজও তো শোনা যায়, কামারপুকুর জয়রামবাটি গেলে শোনা যায় রাত্রিবেলা একটা শিয়াল এলো, ডাক দিল, আশেপাশে যত আছে সব একসাথে তখন ডেকে উঠছে। সেখানে ঠাকুরের কথা মনে পড়ে যে সব শিয়ালের এক রাত বলতে ঠাকুর কি সেই গূঢ় তত্ত্ব সেটা বলছেন দেখুন। অর্থাৎ আমাদের শাস্ত্র তাই কিন্তু বলছেন, এবং এই শাস্ত্র ব্যাখ্যাকার যারা, তারা কিন্তু ওই একই কথা বলছে, কেউ কিন্তু বলছে না অন্য কথা। তাই ঠাকুর এখানে উপমা দিতে গিয়ে বলছেন সব শিয়ালের এক রাত, সেই প্রবাদ ব্যবহার করছেন। অর্থাৎ সকল শিয়ালই যেমন একভাবে শব্দ করে, তেমনি নির্বিকল্প ভূমিতে যাহারই উঠিতে সমর্থ হইয়াছেন, যাহারাই উঠিতে সমর্থ হইয়াছেন তাহারা প্রত্যেকেই ওই ভূমি হইতে দর্শন করিয়া জগৎ কারণ ঈশ্বর সম্বন্ধে এক কথাই বলিয়া গিয়াছেন। সেই দর্শন লব্ধ যে বস্তু, দর্শন কি, সেটা কিন্তু প্রত্যেকে ওই একই কথা বলে গেছেন। প্রেমাবতার শ্রী চৈতন্যের সম্বন্ধেও ঠাকুর বলিতেন, হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে মারবার জন্য এবং ভিতরের দাঁত নিজের খাবার জন্য, সেই রকম মহাপ্রভুর দ্বৈত ভাব বাহিরের ও অদ্বৈত ভাব ভিতরের জিনিস ছিল। তিনি বাইরে দেখাচ্ছেন দ্বৈত ভাবে মত্ত, রাধা ভাবে মত্ত, কৃষ্ণ ভাবে মত্ত, কৃষ্ণ নামে হরি নামে মাতোয়ারা, এটি দ্বৈত ভাব, কিন্তু ভিতরে বলছে অদ্বৈত ভাব। তাই হাতির বাইরের দাঁত এবং ভিতরের দাঁত। অতএব সর্বদা এক রূপ অদ্বৈত ভাবী যে ঠাকুরের সকল বিষয়ের পরিমাপক স্বরূপ ছিল, কথা আর বলিতে হইবে না। তাহলে দেখুন কি সুন্দর কোথায় এনে লীলা প্রসঙ্গকা শেষ করছেন। আসল কথাটা কি এসে দাঁড়ালো? চরম উপলব্ধি হলো অদ্বৈত ভাব। ঠাকুর এক কথা বলছেন, মাও এক কথা বলছেন, স্বামীজি এক কথা বলছেন, আর আর যত যত অবতার পুরুষ আছেন, যত যত মহাপুরুষরা আছেন, সবাই কিন্তু বলছেন সেই অদ্বৈত ভূমিতে না পৌঁছানো পর্যন্ত কিন্তু আমাদের জীবন সার্থক হলো না। তাই উপনিষদকার আমাদের বারবার সেই উপনিষদের মধ্যে দিয়ে আমাদের কিন্তু তাই বলছেন। সেইটা হলো গিয়ে ঠাকুরের আসল, বলছেন সিক্রেট, বলে না অনেক সময় যে আপনার এই এই যে এত সব কাজ করে যাচ্ছেন তার সিক্রেটটা কি, অনেকে জিজ্ঞেস করে। এই হলো গিয়ে ঠাকুরের সিক্রেট, এই অদ্বৈত ভূমি, অদ্বৈত ভূমি থেকে অদ্বৈত দর্শন। তিনি তো সব আলাদা কিছু দেখছেন না, সবই যদি ব্রহ্মময় দেখেন, সবই যদি ঈশ্বরময় দেখেন, তাহলে তার আর কোনো কিছু জানার বাকি থাকবে কি? তাই তিনি বলছেন যে আমার সামনে কেউ এসে দাঁড়ালে তার ভিতর বার সব দেখতে পাই। এটা কিভাবে সম্ভব? এই কথাটি যখন আমরা প্রথম পড়লাম তখন ভাবলাম যে এ কি সম্ভব হতে পারে? এই যে বলছে ভবিষ্যৎ বক্তা, সত্যিকারের ভবিষ্যৎ বক্তা কি আছে এখনো? এই যে বড় বড় সব অ্যাস্ট্রোলজার,
আপনার ভবিষ্যৎ বলে দেবে। তার নিজের ভবিষ্যৎ কে বলতে পারে ঠিক নাই। তার নিজের ভবিষ্যৎ সে নিজে বুঝতে পারলো না, দোকান খুলে বসেছে পয়সা রোজগারের জন্য, সে অপরের ভবিষ্যৎ বলে দেবে? এ কি সম্ভব? কোনোদিনই হয়? একটা আংটি পরে ফেললে আমার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে? হতে পারে না। এই ব্রহ্মানুভূতি যার মধ্যে না এসছে সে কিন্তু কখনো ভবিষ্যৎ বলতে পারবে না। সে তখন আমার ভিতর বার সব দেখতে পাবে, তখন যদি সে আমাকে বলে তাহলে হবে, তাহলে তখন সেটি কথাটি কিন্তু একদম ঠিক ঠিক হবে। কারণ সে আমার আগে পিছে সব দেখতে পাচ্ছে, পুরো ফাইল তার সামনে খুলে গেছে। তাই এটাই হলো গিয়ে সিক্রেট বলা যায়। ব্যক্তি ও ব্যক্তির সমষ্টি সমাজকে যে ভাব অনুষ্ঠান ওই ভূমির দিকে যত অগ্রসর করাইয়া দিত, ততই ঠাকুর ওই ভাব অনুষ্ঠানকে অপর সকল ভাব অনুষ্ঠান হইতে উচ্চ বলিয়া সিদ্ধান্ত করিতেন। তাহলে কোন ভাব? আমাকে সেটা ভাবতে হবে। তো কোন ভাবটি আমাকে মনটাকে আরো উঁচু করে দিচ্ছে, আর কোন ভাবটা আমাকে সংকীর্ণ করে দিচ্ছে, তাহলে এটা আমাকে ঠিক করতে হয়। তাই সেই বিচারশীলতা আমাদের মধ্যে প্রথম দরকার। কোনটা আচরণ করলে পরে আমার মন আনন্দে ভরে উঠছে, মনটা উদার হয়ে যাচ্ছে, এক্সপান্ড হয়ে যাচ্ছে আমি, সেটাই কিন্তু আমাকে কালচার করতে হবে। তাহলে সেটাকেই আমাকে নার্চার করতে হবে বলা হচ্ছে। ঠাকুরও বলছেন যে সেখানেও ঠাকুর ওই ভাব বা অনুষ্ঠানকে অপর সকল ভাব ও অনুষ্ঠান হইতে উচ্চ বলিয়া সিদ্ধান্ত করিতেন। যার যেটা ভাব, কিন্তু কেউ মনে করছে আমি জব করতে করতেই সেইভাবে পৌঁছে যাব, আমার জব করতে করতেই মনটা সেইভাবে উঠে যাচ্ছে, ঠাকুর তার জন্য বলছে অবশ্যই তুমি জব করো। কেউ বলছে আমার ধ্যান করতে খুব ভালো লাগে, ধ্যান করতে করতে মনটা অনেক উঁচুতে উঠে যায়, ঠাকুর বলছেন তুমি ধ্যান করো। তাই ঠাকুর সেখানেই বলছেন যার যা পেটে সয় মা সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা করেন। আবার ঠাকুরের আধ্যাত্মিক ভাব প্রসূত দর্শনগুলির আলোচনা করিলে দেখিতে পাওয়া যায় উহাদের কতকগুলি স্বসংবেদ্য এবং কতকগুলি পরসংবেদ্য, অর্থাৎ উহাদের কতকগুলি ঠাকুরের নিজ শরীর আবদ্ধ মনের চিন্তা সকল। ঠাকুরের নিজস্ব যেগুলো বলা হচ্ছে, শরীর আবদ্ধ মনের চিন্তা সকল নিষ্ঠা অভ্যাস সহায়ে ঘনীভূত হইয়া মূর্তি ধারণ করিয়া তাহার নিকট ওইরূপে প্রকাশিত হইত এবং ঠাকুর নিজেই দেখিতে পাইতেন। এগুলো প্রসংবেদ্য, নিজে নিজে সেই ভাবগুলো নিজের মধ্যে এসছে এবং ঠাকুর দেখতে পেতেন। প্রসংবেদ্য এবং কতকগুলি তিনি উচ্চতর ভাবভূমিতে উঠিয়া নির্বিকল্প ভাবভূমির নিকটস্থ হইবার কালে বা ভাবমুখে অবস্থিত হইয়া দেখিয়া অপরের উহা অপরিজ্ঞাত হইলেও বর্তমানে বিদ্যমান বা ভবিষ্যতে ঘটিবে বলিয়া প্রকাশ করিতেন এবং অপরে ওই সকলকে কালে বাস্তবিকই ঘটিতে দেখিত। ঠাকুরের প্রথম শ্রেণীর দর্শনগুলি সত্য বলিয়া উপলব্ধি করিতে হইলে অপরকে তাহার ন্যায় বিশ্বাস শ্রদ্ধা ও নিষ্ঠাদি সম্পন্ন হইতে বা ঠাকুর যে ভূমিতে উঠিয়া ঐরূপ দর্শন করিয়াছেন সেই ভূমিতে উঠিতে হইত এবং দ্বিতীয় শ্রেণীর গুলিকে সত্য বলিয়া বুঝিতে হইলে লোকের বিশ্বাস বা অন্য কোন রূপ সাধনাদির আবশ্যক হইত না। ওই সকল যে সত্য তাহা ফল দেখিয়া লোককে বিশ্বাস করিতেই হইত। তাই দেখে বিশ্বাস করে নিতে হবে, ঠাকুর বলে গেছেন তাই সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য। সে যা হোক, ঠাকুরের মানসিক প্রকৃতি সম্বন্ধে আমরা পূর্বে যাহা বলিয়াছি এবং এখন যে সকল কথা উপরে বলিয়া আসিলাম তাহা হইতে আমরা বুঝিতে পারি সাধারণ ভাবভূমিতে থাকিবার কালেও ঐরূপ মন
নিশ্চিন্ত থাকিবার নহে। যে সকল বস্তু বা ব্যক্তি সম্পর্কে উহা এক্ষণের জন্য উপস্থিত হইত, তৎসকলের স্বভাব রীতিনীতি সম্বন্ধে আলোচনা করিয়া একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত না হইয়া উহা কখনো স্থির থাকিতে পারিত না। বাল্যকালে যেমন অর্থের জন্যই বর্তমান সময়ে পণ্ডিত দিগের শাস্ত্র আলোচনা, একথা ধরিয়া চাল কলা বাঁধা বিদ্যা শিখিল না, ঠাকুরের বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা স্থানে নানা লোকের সম্পর্কে আসিয়া ওই মন তাহাদের সম্বন্ধে যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিল, অতঃপর তাহাই আমাদের আলোচনীয়। শ্রী চৈতন্যের তিরোভাবের পর হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশে শাক্ত ও বৈষ্ণবগণের পরস্পর বিদ্বেষ যে সমভাবেই চলিয়া আসিতেছিল, একথা আর বলিতে হইবে না। আজও কিন্তু চলে। শ্রী রামপ্রসাদ আদি বিরল কতিপয় শক্তি সাধকেরা নিজ নিজ সাধন সহায়ে কালী ও কৃষ্ণকে এক বলিয়া প্রত্যক্ষ করিয়া ওই বিদ্বেষ ভ্রান্ত বলিয়া প্রচার করিলেও সর্বসাধারণে তাহাদের কথা বড় একটা গ্রহণ না করিয়া বিদ্বেষ তরঙ্গেই যে গা ঢালিয়া দিয়া রহিয়াছে, কথা উভয় পক্ষের পরস্পরের দেব নিন্দা সূচক হাস্য কৌতুকাদিতে স্পষ্ট প্রতীয়মান হয়। শাক্ত যারা কৃষ্ণকে নিয়ে নানা নিন্দাসূচক বাক্য ব্যবহার করে, আর কৃষ্ণ ভক্ত যারা তারা কালীকে নিয়ে নানা নিন্দাসূচক কথা ব্যবহার করে, আজও রয়েছে। বল্লাবধি ঠাকুর ওই বিষয়ের সহিত যে পরিচিত ছিলেন ইহা বলা বাহুল্য। আবার উভয় পক্ষের শাস্ত্র নিবদ্ধ সাধনে প্রবৃত্ত হইয়া সিদ্ধি লাভ করিয়া ঠাকুর যখন উভয় পন্থাই সমান সত্য বলিয়া উপলব্ধি করিলেন, তখন শাক্ত বৈষ্ণবের ওই বিদ্বেষের কারণ যে ধর্মহীনতা প্রসূত অভিমান বা অহংকার, একথা বুঝিতে তাহার বাকি রহিল না। অজ্ঞানতাই, ধর্ম সম্বন্ধে অজ্ঞানতাই কিন্তু আমাদের এই বিদ্বেষ তৈরি করছে। বিদ্বেষের সৃষ্টি কোথার থেকে? অজ্ঞানতা এবং অহংকার, এই দুটোর থেকেই কিন্তু আমাদের মধ্যে সেই বিদ্বেষ আসছে, আমরা ভাগ করছি। ঠাকুরের পিতা শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন এবং শ্রী শ্রী রঘুবীর শিলাকে দৈবযোগে লাভ করিয়া বাটিতে প্রতিষ্ঠা করিয়াছিলেন। ঠাকুর ওই রূপে বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিলেও কিন্তু বাল্যকাল হইতে তাহার শিব ও বিষ্ণু উভয়ের উপর সমান অনুরাগের পরিচয় পাওয়া যাইত। ঠাকুর নিজ হাতে ক্ষুদিরাম সেবিত সেই শিলা এবং শিব, তাদের পুজো করেছেন তো ঠাকুর। বাল্যকালে একসময় শিব সাজিয়া তাহার ওইভাবে সমাধিস্থ হইয়া কয়েক ঘন্টা কাল থাকার কথা প্রতিবেশীগণ এখনো বলিয়া ওই স্থান দেখাইয়া দেয়। সেই শিব মন্দির, সেই বিষ্ণু মন্দিরের একটু ভগ্নাংশ এখনো রয়েছে, সেই জায়গাটাকে এখন অনেক সুন্দর করেছে। ওই বিষয়ে পরিচায়ক স্বরূপ আরেকটি কথার এখানে উল্লেখ করা যাইতে পারে। ঠাকুর আপন পরিবার বর্গের প্রত্যেককে এক সময় বিষ্ণু মন্ত্র ও শক্তি মন্ত্র উভয় মন্ত্রেই দীক্ষা গ্রহণ করাইয়াছিলেন। দুই মন্ত্রেই কিন্তু দীক্ষা দিয়েছেন ঠাকুর সবাইকে। তাহাদের মন হইতে বিদ্বেষ ভাব সম্যক দূরীভূত করিবার জন্যই ঠাকুর ঐরূপ আচরণ, একথাই আমাদের অনুমিত হয়। বহু প্রাচীন যুগে মহারাজ ধর্মাশোক মানব সাধারণের কল্যাণের নিমিত্ত ধর্ম ও বিদ্যা বিস্তারের কৃত সংকল্প হইয়াছিলেন, একথা এখন সকলেই জানেন। মানব এবং গ্রাম্য পশু সকলের শারীরিক রোগ নিবারণের জন্য তিনি হাসপাতাল, পিঞ্জরাপলাদি ভারতের নানা স্থানে প্রতিষ্ঠা করেন। ভেষজ সকলের সংগ্রহ ও চাষ করিয়া সাধারণের সহজ প্রাপ্য করেন এবং বৌদ্ধ জ্যোতিদিগের সহায়ে ঔষধ ও ঔষধি সকলের দেশ দেশান্তরে প্রেরণ প্রচার করিয়াছিলেন। সাধুদিগের ঔষধ সংগ্রহ করিয়া রাখা বোধ হয়
ওই কাল হইতেই অনুষ্ঠিত হয়। আবার তন্ত্রযুগে ওই প্রথা বিশেষ বৃদ্ধি পায়। পরবর্তী যুগের সংহিতাকারেরা সাধুদের উহাতে আধ্যাত্মিক অবনতি দেখিয়া ওই বিষয়ে বিশেষ প্রতিবাদ করিলেও রক্ষণশীল ভারতে ওই প্রথার এখনো উচ্ছেদ হয় নাই। তাই ঠাকুরের কাছেও তো ওষুধ চাইতে এসেছিল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে থাকিবার কালে এবং তীর্থ ভ্রমণ করিবার সময় ঠাকুর অনেক সাধু সন্ন্যাসীকে ওইভাবে প্রতিষ্ঠা লাভ করিয়া ভোগ সুখে চিরকালের নিমিত্ত পতিত হইতে দেখিয়া সাধুদের ভিতরেও যে ধর্মহীনতা অনুভব করেন, ইহা আমাদের স্পষ্ট বোধ হয়। কারণ ঠাকুর আমাদের অনেককে অনেক সময় বলিতেন, যে সাধু ঔষধ দেয়, যে সাধু ঝাড়ফুঁক করে, যে সাধু টাকা নেয়, যে সাধু বিভূতি তিলকের বিশেষ আড়ম্বর করে, খড়ম পায়ে দিয়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে বড় সাধু বলে অপরকে জানায়, তাদের কদাচ বিশ্বাস করবিনি। সোজা কথায় ঠাকুর বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। সাইনবোর্ড ঠাকুর লিখেছেন, ঠাকুর বলতেন সাইবোর্ড। উপরোক্ত কথাটিতে কেহ যেন না ভাবিয়া বসেন, ঠাকুর ভণ্ড ও ভ্রষ্ট সাধুদিকে দেখিয়া পাশ্চাত্যের জনসাধারণের মতো সাধু সম্প্রদায় সকল উঠাইয়া দেওয়াই উচিত বলিয়া মনে করিতেন। কারণ ঠাকুরকে আমরা ওই কথা প্রসঙ্গে সময়ে সময়ে বলিতে শুনিয়াছি যে একটা ভেগধারী সাধারণ পেট বৈরাগী, পেটের জন্য বৈরাগী হয়েছে, পেট বৈরাগী, ও একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করিলে পূর্বোক্তকেই বড় বলিতে হয়, তবু তো বিরাগী। পেট বৈরাগী হোক আর যাই বৈরাগী হোক, তবু প্রথম জনকেই ঠাকুর বড় করছেন। কারণ ও ব্যক্তি যোগ যা কিছু না করিয়া কেবলমাত্র চরিত্রবান থাকিয়া যদি জন্মটা ভিক্ষা করিয়া কাটাইয়া যায়, তাহা হইলেও সাধারণ গৃহী ব্যক্তি অপেক্ষা এ জন্মে কত অধিক ত্যাগের পথে অগ্রসর হইয়া রহিল। বৈরাগী কিছুই হয়তো সে জানে না, পেটের জন্য বৈরাগ্য অবলম্বন করে ভিক্ষা করছে, তবু সে কিন্তু একজন গৃহীর থেকে উঁচু। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করাই যে ঠাকুরের নিকট ব্যক্তিগত চরিত্রের অনুষ্ঠানের পরিমাপক ছিল, এ সম্বন্ধে ঠাকুরের উপরোক্ত কথাগুলি অন্যতম দৃষ্টান্ত। আর যে ঈশ্বরের জন্য সমস্ত ত্যাগ করেছে, সেটা কত বড় তাহলে। সেই গল্প আছে না, চোর গেছে চুরি করতে, ঢুকেছে বাগানে, এমন সময় সবাই আলো টালো নিয়ে চলে এসছে, সেই চোর দেখলো পাশেই কিছু জ্বালানো হয়েছিল, ভস্য টস্য ছিল, সে গায়ে ভস্য টস্য মেখে ওই বাগানের মধ্যে বসে পড়েছে। তখন সবাই আলো ফেলে দেখছে, আরে এখানে তো একটু ভারী একজন সাধু বসে আছে। সবাই তার জন্য সব নানান রকম ফল মিষ্টান্নাদি নিয়ে এসে তাকে প্রণাম করছে, এটা আসছে ওটা আসছে। সে তখন ভাবছে, আচ্ছা আমি চোর, আমি সাধু সেজেছি, তাইতেই আমাকে এত সব দিয়ে যাচ্ছে। যদি সত্যিকারের সাধু হই, তাহলে আমি তো, আমার তো আর কোনো চিন্তা নেই। সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সত্যিকারের সাধু পেতে সাধনায় রত হয়ে গেল, চলে গেল বনে। এই হলো গিয়ে যে ঈশ্বরের জন্য সর্বস্ব যে ত্যাগ করতে পেরেছে, সে নিশ্চয়ই মহান। যথার্থ নিষ্ঠাবান প্রেমিক বা জ্ঞানী সাধু যে সম্প্রদায়ই হন না কেন, ঠাকুরের নিকট যে বিশেষ সম্মান পাইতেন, তাহার দৃষ্টান্ত আমরা লীলা প্রসঙ্গে ইতপূর্বে ভুরি ভুরি দিয়াছি। তাই ঠাকুরের কাছে কত ভাব অবলম্বী, কত ভাবাশ্রয়ী সমস্ত সাধুরা কিন্তু এসছেন। ঠাকুর বলছেন, আমি একঘেয়েমি ভালো লাগে না, আমি ঝালে ঝোলে অম্বলে সবটাতেই আছি। সমস্ত ভাবের সাধুরা কিন্তু সেখানে আছে, কি তন্ত্র, কি বেদান্ত, কি রামায়ণ, কি এমনি, কি লিঙ্গায়ত, সমস্ত কিন্তু আসছে। শিব উপাসক, রাম উপাসক, শক্তি উপাসক, ব্রহ্ম উপাসক, সবাই ঠাকুরের কাছে এসে মিলিত হচ্ছে, যেন সেটি সঙ্গম স্থল। যেমন সাগরে সমস্ত নদী গিয়ে মিলিত হয়, কত আঁকা বাঁকা পথ, চারিদিক থেকে
কোথা থেকে নদী নেমেছে হিমালয়ের থেকে, বইতে বইতে এসে সাগরে মিলছে। ঠিক তেমনি যেন সেই সময় ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, কোথা কোথা থেকে সেই সমস্ত সাধুরা এসে ঠাকুরের সাথে সেখানে মিলিত হচ্ছেন। এখানেই বোঝা যায় তিনি আধ্যাত্মিক সাগর, অনন্ত সাগর। তাই তো সেখানে সবাই এসে মিলিত হবে, সবার কিন্তু গতি সেই সাগরে, সেই ঈশ্বরে। ভারতে সনাতন ধর্ম উহাদের উপলব্ধি সহায়ে সজীব রহিয়া আছে। উহাদের ভিতরে যাহারা ঈশ্বর দর্শনে সিদ্ধ কাম হইয়া সর্বপ্রকার মায়াবন্ধন হইতে মুক্তি লাভ করেন, তাহাদের দ্বারাই বেদাদি শাস্ত্র সব প্রমাণ হইয়া থাকে। কারণ আপ্তপুরুষেই যে বেদের প্রকাশ, একথা বৈশেষিকাদি ভারতের সকল দর্শনকারীরাই এক বাক্যে বলিয়া গিয়াছেন। বিভিন্ন মত অবলম্বী যে আমাদের দর্শন আছে, বেদাদি শাস্ত্র যে দর্শন সমস্ত, তারা কিন্তু ওই একই কথাই বলছে, আপ্তপুরুষ। আপ্তপুরুষ মানে যারা সেই জেনেছেন, আত্মাকে যারা জেনেছেন, আপ্তকাম বলছেন আত্মপুরুষ, তারাই আপ্তপুরুষ, আপ্ত। অতএব গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের তাহাদের সম্বন্ধে ওই কথা বুঝিয়া তাহাদের ওইরূপে সম্মান দেওয়াটা কিছু বিচিত্র ব্যাপার নহে। তাই ঠাকুর নিজে অযাচিত ভাবে কিন্তু কত জায়গায় গেছেন বলুন। এই কয়দিন আগে আমরা বললাম ভগবান দাস বাবাজির কাছেও গেছেন, কেশব সেনের কাছেও যাচ্ছেন, শশধর তর্ক চূড়ামণির কাছেও যাচ্ছেন। পাণ্ডিত্য আছে, সঙ্গে বৈরাগ্য। তাই সেখানে বলা হচ্ছে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, এত মূল্যবান। যার পাণ্ডিত্য আছে তার সাথে বৈরাগ্য আছে, মহামূল্য রত্নে পরিণত হয়েছে। তাই জ্ঞানী সাধুর সম্মান কিন্তু আলাদা। জ্ঞানী হয়েও সে বৈরাগ্য অবলম্বন করে আছে, তাই সেখানে তাকে কিন্তু মহান বলা হচ্ছে। নিজ নিজ পথে নিষ্ঠা ভক্তির সহিত অগ্রসর সাধুদিগকে ঠাকুর বিশেষ প্রীতির চক্ষে দেখিয়া তাহাদের সঙ্গে স্বয়ং সর্বদা বিশেষ আনন্দ অনুভব করিল। এক বিষয়ের অভাব তিনি তাহাদের ভিতর সর্বদা দেখিতে পাইয়া সময়ে সময়ে নিতান্ত দুঃখিত হইতেন। সবার সাথে ঠাকুর গিয়ে গিয়ে দেখা করছেন, কোথায় সেই তৈলঙ্গ স্বামী, কোথায় সেই গঙ্গা মাই, তাদের সাথে ঠাকুর গিয়ে তো দেখা করছেন সব। কিন্তু কিছু কিছুর মধ্যে কিছু জিনিস দেখে ঠাকুর কিন্তু নিতান্তই দুঃখিত হইতেন। দেখিতেন যে তিনি সমান অনুরাগে সকল সম্প্রদায়ের সহিত সমভাবে যোগদান করিলেও তাহারা সেরূপ পারিতেন না। সংকীর্ণতা, উদারতা নেই। এই উদারতা, ধর্ম বিষয়ে উদারতা ঠাকুর যেন প্রথম আমাদেরকে উপহার স্বরূপে দিচ্ছেন। আমরা যারা ঠাকুরের ভাবাশ্রয়ী, আমাদের পরম সৌভাগ্য যে উদারতা কাকে বলে, অসাম্প্রদায়িকতা কাকে বলছে, সেটা ঠাকুর থেকে কিন্তু আমরা জানি। তাই আমাদের ভাবাশ্রয়ী যারা, ঠাকুরের ভাবাশ্রয়ী যারা, তাদের মধ্যে কিন্তু এই সাম্প্রদায়িকতা বা সংকীর্ণতা বলতে কিন্তু কিছু নেই। আমরা দেখবেন সব জায়গায় কিন্তু যেতে পারি, আমাদের কোনো আপত্তি থাকে না। আমরা মা কালীর প্রসাদও খাচ্ছি, মহাপ্রসাদও খাচ্ছি, আবার নারায়ণের সিন্নি প্রসাদও খাচ্ছি, হোমের তিলকও ধারণ করছি, আবার রক্ত তিলকও ধারণ করছি, আবার চন্দনের তিলকও ধারণ করছি। আমাদের কিন্তু সেখানে কোনো বাধা নাই। কেন? আমরা এমনও ভাবাশ্রয়ী, আমরা জানি যে এক বই দ্বিতীয় কেউ নয়। আমার কালী কৃষ্ণ শিবরাম সকল আমার এলোকেশী, মন করো না দেশাদেশী, গানে আছে তো, মন করো না দেশাদেশী। ও যে কালী কৃষ্ণ শিবরাম সকল আমার এলোকেশী। তাই এই উদারতা দেখতেন না বলেই বোধহয় ঠাকুরের একটু বলছেন
দুঃখ হতো, তারা যেন সবার সাথে মিলিত হতে পারতেন না, সবার সাথে মিশতে পারতেন না। ভক্তি মার্গের সাধক সকলের তো কথাই নাই, অদ্বৈত পন্থায় অগ্রসর সন্ন্যাসী সাধক দিকের ভিতরেও তিনি ঐরূপ একদেশী ভাব দেখিতে পাইতেন। স্বয়ং তোতাপুরী পরমংশ সন্ন্যাসী তিনি পর্যন্ত ঠাকুর বলছেন কেয়া রুটি ঠুকতে হো, একদেশী ভাব। কিন্তু সেই জন্য ভক্তি মার্গের যারা মা মা করছে, ঠাকুর মা মা করছেন, মায়ের নাম করছেন, হাতে তালি দিয়ে বলছেন কেয়া রুটি ঠুকতে হো। বলছেন ব্রহ্মবিদ্যা এসব মাথা এসব কিছু চলবে না। ঠাকুর কত সহজ দেখুন, বলছেন আমি ধ্যান করতে, তুমি তো বললে ধ্যান করতে, যেমন ধ্যান করতে গেলেই মায়ের মুখখানা মনে পড়ছে, তা আমি অদ্বৈত চিন্তা করবো কিরকম? তখন তিনি একটা আঘাত করলেন, বলে এই আঘাতের মধ্যে মনটা স্থির করো। যেই স্থির করলেন সম্পূর্ণ নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন। এই যে ঠাকুরের অহরহ বলছেন ভুরি ভুরি সব দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কিসের জন্য এগুলো আমরা জেনে আমাদের কি হবে? তাই বলছিলাম আমরা যে আমাদের কত সৌভাগ্য যে আমরা এমন ভাবাশ্রয়ী, ঠাকুরের এমন বিশদে আমরা জানতে পারছি ঠাকুর কে ছিলেন, কি তার মানসিক গঠন ছিল, কি অপূর্ব মানসিক গঠনের। আজকে আমরা সত্যি ধন্য সেই যদি ভাব আমরা গ্রহণ করতে পারি। তাই বলা হচ্ছে যে আমাদের মধ্যে সম্পূর্ণ সেই বিদ্বেষ চলে যাবে, সংকীর্ণতা সম্পূর্ণ চলে যাবে, আমাদের মনও কিন্তু সেই উদার থেকে উদারতর হয়ে যাবে। তখন মনটি আমাদের বিশাল হয়ে যাবে, সবাইকে যেন সেই মনের মধ্যে জায়গা দিতে পারবো। না হলে সেই ক্ষুদ্র মনে ওইটুকু আমি আমার ছাড়া কিছু জায়গাই নেই আর। তখন হৃদয়টা যেন এই বড্ড ছোট হয়ে গেছে, কিছুই আর জায়গা নেই। আর যত বড় করতে পারবো, হ্যাঁ সবাই সবাই এসো, সবাই এসো, আমি সবাইকে নিয়েই আনন্দে থাকি, সবাই আসতে পারো, আমার কারুর সাথে কোনো বিদ্বেষ নেই। অথচ প্রাচীন কাল থেকে তো আমাদেরকে তো তাই শেখাচ্ছে। বসুধৈব কুটুম্বকমের যে আদর্শ, এটা আসছে কোত্থেকে? এই অন্নপূর্ণা প্রণাম মন্ত্রেই তো আছে, বান্ধবা শিবভক্তাশ্চ বসুধৈব কুটুম্বকম। বলছে যত শিবভক্ত আছে, শিবভক্ত মানে ভগবানের ভক্ত আর কি, এখানে বলা হচ্ছে শিবভক্তাশ্চ, বান্ধবা শিবভক্তাশ্চ, যত সব ভক্ত আছে সবাই আমার কুটুম্ব। বসুধৈব কুটুম্বকম কেন বলা হচ্ছে সেটা? এই যে উদারতা, এই প্রাচীন কাল থেকে কিন্তু সেটা আছে, কিন্তু আমরা ভাবাশ্রয়ী বিভিন্ন সম্প্রদায় করে আমাদের মনটি কিন্তু সংকীর্ণতায় ভরে ফেলেছি। তাই তখন সময় যখন ঠাকুরের কাছে যখন বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এসছেন, তাদের মধ্যেও সেই সংকীর্ণতা দেখে ঠাকুর মাঝে মাঝে দুঃখিত হতেন। সন্ন্যাসী সাধকদের ভিতরও বলছেন ঐরূপ একদেশী ভাব দেখিতে পাইতেন। অদ্বৈত ভূমির উদার সমভাব লাভ করিবার বহু পূর্বেই তাহারা অন্য সকল পন্থার লোকদিগকে হীনাধিকারী বলিয়া সমভাবে ঘৃণা বা বড়জোর এক প্রকার অহংকৃত করুণার চক্ষে দেখিতে শিখিতেন। তোমরা ছোট বর্গের লোক, তোমরা এখনো পুজো পাঠ করছো মানে তোমরা অনেক নিচু নিচু স্তরের, আমরা ব্রহ্ম উপাসনা করি মানে আমরা অনেক উঁচু স্তরের, একটু নিম্ন দৃষ্টিতে দেখা, এমন কিছু ছিল। উদার বুদ্ধি ঠাকুরের একই লক্ষ্যে অগ্রসর ওই সকল ব্যক্তিদের ওই প্রকার পরস্পর বিদ্বেষ দেখিয়া যে বিশেষ কষ্ট হইত, এ কথা আর বলিতে হইবে না। এবং ওই একদেশিতা যে ধর্মহীনতা হইতে উৎপন্ন, একদেশী ভাব কোথার থেকে আসে? সত্যিকারের ধর্ম ভাব থেকে আসে না, ধর্মহীনতা বলছে, ধর্মহীনতা হইতে উৎপন্ন, এ কথা বুঝিতে বাকি থাকিত না। দক্ষিণেশ্বর কালীবাড়িতে বসিয়া ঠাকুর যে ধর্মহীনতা
ও একদেশিতার পরিচয় গৃহী ও সন্ন্যাসী সকলেরই ভিতর প্রতিদিন পাইতেছিলেন। তীর্থে দেবস্থানে গমন করিয়া উহার কিছুই কম না দেখিয়া বরং সমধিক প্রতাপী দেখিতে পাইলেন। তাই বলছেন, মা আমি তো দক্ষিণেশ্বরেই ভালো ছিলাম, কেন ওই কাশিতে নিয়ে এলি? কাঁদছেন ঠাকুর। মথুরের দান গ্রহণ করিবার সময় ব্রাহ্মণ দিগের বিবাদ। ব্রাহ্মণরা কত উদার চেতা হতে হবে ঠাকুরের মতে। ব্রাহ্মণ মানেই সে হলো গিয়ে বেদ অধ্যয়ন করবে, পূজা পাঠ আদি করবে এবং অধ্যাপনা করবে। বেদ অধ্যয়ন এবং অধ্যাপনা এই হলো গিয়ে প্রধান কাজ ছিল ব্রাহ্মণদের। তাই এখানে বলছেন দান নেওয়ার জন্য ব্রাহ্মণদের বিবাদ। এইটা যখন দেখছেন ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন। ব্রাহ্মণদের বিবাদ। কাশীস্থ কতকগুলি তান্ত্রিক সাধকের পূজানুষ্ঠান দেখিতে আমাকে আহ্বান করিয়া জগদম্বার পূজার নামমাত্র সম্পন্ন করিয়া কেবল কারণ পানে ঢলাঢলি দণ্ডী স্বামীদের প্রতিষ্ঠা ও নামযশ লাভের জন্য প্রাণপণ প্রয়াস, বৃন্দাবনে বৈষ্ণব বাবাজিদের সাধনার ভানে যশিত সঙ্গে কালযাপন প্রভৃতি সকল ঘটনায় ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে নিজ যথাযথ রূপ প্রকাশ করিয়া সমাজ এবং দেশের প্রকৃত অবস্থার কথা বুঝাইতে তাহাকে সহায়তা করিয়াছিল। তাই ঠাকুর কেঁদে বলছেন যে মা আমি তো দক্ষিণেশ্বরেই ভালো ছিলাম, কেন এখানে আনলি? অবশ্য নিজের ভিতর অতি গভীর নির্বিকল্প অদ্বৈত তত্ত্বের উপলব্ধি না থাকিলে শুদ্ধ ওই সকল ঘটনা দেখাটা ওই বিষয়ে বিশেষ সহায়তা করিতে পারিত না। ওই ভাব উপলব্ধি ইতপূর্বে করাতেই ঠাকুরের মনে ব্যক্তিগত সমাজগত মনুষ্য জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে ধারণা স্থির ছিল এবং উহার সহিত তুলনায় সকল বিষয় ধরা বুঝা সহজ সাধ্য হইয়াছিল। অতএব যথার্থ উন্নতি, সভ্যতা, ধর্মজ্ঞান, ভক্তি, নিষ্ঠা, যোগ, কর্ম প্রভৃতি প্রেরক ভাবসমূহ কোন লক্ষ্যে মানবকে অগ্রসর করাইতেছে অথবা উহাদের পরিসমাপ্তিতে মানব কোথায় যাইয়া কিরূপ অবস্থায় দাঁড়াইবে তদ্বিষয় নিঃসংশয় রূপে জানাইতেই ঠাকুরের সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে ব্যক্তিগত এবং সমাজগত জীবনের দৈনন্দিন ঘটনাবলীর ওইরূপে দেখা ও আলোচনা তাহাকে সকল বিষয়ে সত্যাসত্য নির্ধারণে সহায়তা করিয়াছিল। বুঝা যায়? বুঝো না, যথার্থ সাধুতার জ্ঞান না থাকিলে তিনি কোন সাধু কতদূর অগ্রসর তাহা ধরিতেন কি রূপে? কে কতখানি পৌঁছেছে, কতখানি উন্নত, সেটা ঠাকুর দেখা মাত্র কিভাবে বলছেন? তার মধ্যে সেই সাধুত্ব আছে বলেই তিনি কিন্তু সাধুকে বিচার করতে পারছেন। তীর্থে দেব মূর্তাদিতে বাস্তবিক যে ধর্মভাব বহুলোকের চিন্তাশক্তি সহায়ে ঘনীভূত হইয়া প্রকাশিত রহিয়াছে, একথা পূর্বে নিঃসংশয় রূপে না দেখিলে মহাসত্যনিষ্ঠ ঠাকুর জনসাধারণকে তীর্থাটন ও সাকার উপাসনায় অতি দৃঢ়তার সহিত প্রোৎসাহিত করিতেন কি রূপে? ঠাকুর বলছেন তো তীর্থে যাও, সাকার উপাসনা অবশ্যই করো। কেন? ঠাকুর নিজে সেগুলো উপলব্ধি করেছেন বলেই কিন্তু বলতে পারছেন। এমন নয় যে কিছুই করলাম না, শুধু আমি মুখে বলে দিচ্ছি। অথবা নানা ধর্ম সকলের কোন দিকে গতি এবং কোথায় পরিসমাপ্তি তাহা জানা না থাকিলে ওই সকলের একদেশিতাটাই যে দূষণীয় একথা ধরিতেন কি রূপে? আমরা নিত্য সাধু তীর্থ দেবদেবীর মূর্তি প্রভৃতি দেখি, ধর্ম ও শাস্ত্র মত সকলের অনন্ত কোলাহল শুনিয়া বধির হই, বুদ্ধি কৌশল এবং বাক বিতণ্ডায় কখনো এ মতটি কখনো ও মতটি সত্য বলিয়া মনে করি,
জীবনের দৈনন্দিন ঘটনাবলী পর্যালোচনা করিয়া মানবের লক্ষ্য কখনো এটা কখনো ওটা হওয়া উচিত বলিয়া মনে করি, অথচ কোনো বিষয়ই একটা স্থির সিদ্ধান্তে উপনীত হইতে না পারিয়া নিরন্তর সন্দেহে দোলায়মান থাকি এবং কখনো কখনো নাস্তিক হইয়া ভোগ সুখ লাভকেই জীবনের সার কথা ভাবিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকি। তাই তো, এগুলো সংশয়পূর্ণ মনেরই পরিচায়ক। আমাদের কি হচ্ছে, কোনো কথাই আমরা ঠিক ঠিক মানতে পারছি না, বিশ্বাস করতে পারছি না, তাই কি করি, খাও দাও আরাম করো, নিশ্চিন্ত হয়ে বসে আছে। এসবের মধ্যে ঢোকার কি দরকার আছে? ও বড় ঘটমটো বাবা, ওইসবে ঢোকার দরকার নেই, মাথা ঝাঁ ঝাঁ করে। কদিনের জন্য সংসারে এসেছি, খাও দাও আনন্দ করো চলে যাও, হয়ে গেছে। এই নিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে বসে আছি, ঠিক তাই কিন্তু বলছি। ওইসবের মধ্যে মাথা ঘামাই না, কেন ঘামাতে যাব? অনেকেই বলে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, ঘরের খাবো ঘরেই শুবো, আর বনে গিয়ে মোষ তাড়াবো কেন? এটাই আমরা বলি সব সময়। কেন? আমাদের কিছু নেই বলে, বুঝতেই পারছি না কিছু, এত সংশয়ে পূর্ণ হয়ে আছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন সংশয় আত্মা বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হয় সংশয় আত্মা। কি ঠিক আমরা ধরতেই পারি না। রামকৃষ্ণ মিশনেও যাচ্ছি হয়তো, আবার ওইখানে মনে হচ্ছে না ওইখানে বেশ ভালো একটু ইয়ে আছে, যাবো ওইখানেও যাবো, চল। আবার কোনো বাবাজি এখানে দেখেছি, বা চলো চলো ওই বাবাজির কাছে একটু যাওয়া যায়। ওই চারিদিক থেকে ভাবছি কোনো যেখানে লেগে যালে লটারি লাগার মতো আর কি, লেগে গেলেই হলো। দেখবেন লটারি টিকিট যারা কাটে, এটা নেশার মতো হয়ে যায়। কেটেছে, আবার অফিস থেকে ফেরতা পথে ভাবছে আচ্ছা এটা তো অন্য লটারির নাম দেখছি, কেটে নেই। কিন্তু কিভাবে লটারি টিকিট যারা কাটে না, কিভাবে ভাগ্য নষ্ট করে জানেন? তার হয়তো ভাগ্যে ছিল অনেক কিছু পাওয়ার, সে একটা সামান্য লটারি টিকিট কিনে হয়তো 1-2 লাখ টাকা কি 10 টাকা পেল। অনেক সময় লটারিতে এরকমও লাগে, ওই ভাগ্যটা কিন্তু নষ্ট হলো, ওইটি প্রাপ্তি করিয়ে দিল, শেষ ভাগ্য। না, এই ভাগ্যটা সম্পূর্ণ তার উপরে ছাড়তে হবে। আমার যেটা ভালো, আমার যেটা উপযোগী, তুমি সেইটি আমাকে প্রাপ্ত করাও, এই বলে দিয়ে তার উপরে ছেড়ে দিতে হবে। নেশার মতো হয়ে যায় এগুলো। তাই আমাদের কিন্তু ঠিক তাই বলছেন, কখনো নাস্তিক হইয়া ভোগ সুখ লাভটাই জীবনে সার কথা ভাবিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকি। আমাদের ওইরূপ দেখাশোনায়, আমাদের ওইরূপ আজ ওই এক প্রকার কাল অন্য প্রকার সিদ্ধান্তে আমাদিগকে কি এমন বিশেষ সহায়তা করে? কিছুই সহায়তা করে না, উল্টো আরো সংশয় এসে জুড়ে। কিন্তু ঠাকুরের পূর্বোক্ত রূপ অদ্ভুত গঠন ও স্বভাব বিশিষ্ট মন ছিল বলিয়া তিনি যাহা একবার মাত্র দেখিয়া ধরিতে বুঝিতে সক্ষম হইয়াছিলেন, আমাদের পশু ভাবাপন্ন মন শত জন্মেও তাহা জগৎগুরু মহাপুরুষ দিকে সহায়তা ব্যতীত বুঝিতে পারিবে কিনা বলিতে পারি না। পশু ভাবাপন্ন, পশুদের জীবন ধারণের কি উদ্দেশ্য বলাই হচ্ছে, আহার নিদ্রা মৈথুন বংশবিদ্ধার, এছাড়া পশুদের আর কিন্তু কিছু নাই। দেখবেন তাদের বাড়ি ঘরও লাগে না, জায়গা জমিও লাগে না, টাকা পয়সাও লাগে না, তারা আহার নিদ্রা এবং বংশবিদ্যার বিস্তার, এই হলো তাদের কাজ। এটাকেই বলছেন পশু ভাবাপন্ন। কিন্তু মানুষ একমাত্র তিনি ঈশ্বর চিন্তা করতে পারে, ঈশ্বরকে চিন্তা করে, ঈশ্বরকে কল্পনা করে, হৃদয়ে ধারণ করে
তার তার সেই জীবন কিন্তু সে ধন্য করে নিতে পারে। অন্য কারোর দ্বারাই কিন্তু সেটি সম্ভব নয়। তাই মানুষ জন্ম এত সুন্দর জন্ম, বলছেন ভগবানরা পর্যন্ত সেই মানুষ জন্ম ধারণ করে আসেন এই ধরা ধামে। কেন? এই মানুষ জন্ম ধারণ না করলে পরে সেই রস আস্বাদনও করতে পারে না। ভক্তি রস আস্বাদন করবেন বলেই ব্রজ গোপিনীরা এসেছিলেন, ঠাকুরের পার্শ্বদরা সব এসেছিলেন, বিভিন্ন সময় পার্শ্বদের এই অবতারদের লীলা সঙ্গীরা আসেন, লীলা সঙ্গিনীরা আসেন। কেন? এই ভক্তি রস আস্বাদন। বলছেন আমি চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। জাতিগত সৌসাদৃশ্য উভয়ে সামান্যভাবে লক্ষিত হইলেও ঠাকুরের মনেও আমাদের মনে যে কত প্রভেদ, তাহা প্রতি কার্যকলাপেই বেশ অনুমিত হয়। কি মানসিক গঠন ছিল ঠাকুরের, সেটা যখন আমরা আলোচনা করি তখন বুঝতে পারি আমার মানসিক গঠন আর ঠাকুরের মানসিক গঠন কেমন। তিনি তো মনুষ্য শরীরধারী, আমিও মনুষ্য শরীরধারী, এমন মানসিক গঠন হতে পারে? যখন ভাবি আমরা কিন্তু অবাক হয়ে যাই। তাই বলছেন কত প্রভেদ সেটা আমরা দেখতে পাই। ভক্তি শাস্ত্র এই জন্যই অবতার পুরুষদিগের মন সাধারণ অপেক্ষা ভিন্ন উপাদানে রজস্তম রহিত, শুধু সত্য যুক্ত আর কি, রজ আর তম রহিত, রজস্তম রহিত শুদ্ধ সত্যগুণে গঠিত বলিয়া নির্দেশ করিয়াছেন। তাই সাত্ত্বিক ভাব, এই সাত্ত্বিক ভাব থেকে আমাদের মধ্যে সেই দেবত্বের প্রকাশ। তাই এই সাত্ত্বিকতা যত আমরা বাড়াতে পারবো ততই আমাদের মধ্যেও আমরাও সেই দেবতায় পরিণত হতে পারবো। সেটাই তাই আমাদের ধর্মের সুন্দর ব্যাখ্যা, এই দেবত্বের বিকাশ বা দেবত্বের প্রকাশই হলো গিয়ে আসল ধর্ম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।